নমস্কার। সপ্তডিঙা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সপ্তডিঙার আজকের নিবেদন পালযুগী দুর্গাপুজো, পঞ্চনথি পঞ্চসিদ্ধান্ত। প্রবন্ধকার অধ্যাপক ডক্টর তমাল দাশগুপ্ত। প্রবন্ধ পাঠে আমি আকাশনীল। সারা পৃথিবীর হিন্দুদের সবথেকে বড় উৎসব হলো বাঙালির দুর্গাপুজো। এই উৎসব বহু প্রাচীন। ৪,৫০০ বছর আগে পরিণত হরপ্পা সভ্যতায় উষার শারদীয়া বোধন হতো। মহিষ্মেধ হতো মাতৃকার উপাসনায়। তন্ত্রধর্ম প্রচলিত ছিল। এগুলো ইতিহাসের সাক্ষ্য। ২ বা ২,৫০০ বছর আগে চন্দ্রকেতুগড় গঙ্গারিটাই সভ্যতায় ৪ সন্তান বা সহচর সহযোগে দশায়ুধা মাতৃকার উপাসনা হতো এবং সে পুজোয় আজকের মতোই পশু বলি দেওয়া হতো। শশাঙ্ক যুগে অথবা মাৎসন্যায় যুগে নালন্দা অঞ্চলে সিংহবাহিনী মাতৃকার শিল পাওয়া গেছে। তিনি দুর্গার অন্যতম রূপ। পাল সম্রাট গোপাল চন্দার উপাসক ছিলেন, যার সঙ্গে চণ্ডী বা দুর্গার সংযোগ আছে। কিন্তু মা দুর্গার বর্তমান রূপটি সম্পূর্ণ আকারে পাওয়া যাচ্ছে পাল যুগে সম্রাট মহিপালের সময়। বর্তমান আকারে দশভুজা সিংহবাহিনী মহিষাসুরমর্দিনী মা দুর্গার পুজো শুরু পাল যুগে। পাল যুগের বাঙালি তন্ত্রাশ্রয়ী মাতৃধর্মের অনুসারী ছিলেন এবং বজ্র ও সহজ আন্দোলনের মাধ্যমে একাধিক জনপ্রিয় মাতৃকার উপাসনার প্রাবল্য ঘটেছিল। বিশেষ করে মহিপালের সময় ঘটেছিল বাঙালির শেকড়ে থাকা তন্ত্রাশ্রয়ী মাতৃধর্মের এক নতুন উত্থান, যার মধ্যে দুর্গাপূজার বর্তমান রূপে প্রচলন অন্যতম। এর নথিবদ্ধ প্রমাণগুলো নিম্নরূপ। সম্রাট মহিপাল, যিনি ৯৮৮ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, একটি ভবানী মন্দির স্থাপনা করেছিলেন। পাল লেখমালা থেকে জানা যাচ্ছে। পাল যুগে দুর্গা মন্দির স্থাপনার এটি সর্বপ্রাচীন নথিবদ্ধ উল্লেখ। মহিপালের পুত্র সম্রাট নয়পাল একাধিক চণ্ডী মন্দির স্থাপন করেন এবং পুরনো চণ্ডী মন্দির পুনঃসংস্কার করেন। পরবর্তী যুগে বাঙালির গৃহের প্রাঙ্গণে চণ্ডীমণ্ডপ নির্মিত হওয়ার সংস্কৃতি ঐতিহ্য পাল যুগের অবদান। চণ্ডী ও দুর্গা অভিন্ন এবং দুর্গা যখন দক্ষিণ দেশের প্রভাবে বাংলায় এলেন, তখনও তিনি দীর্ঘকাল চণ্ডী নামেই পূজিত হয়েছেন। সম্রাট নয়পালের দ্বারা একাধিক চণ্ডী মন্দির প্রতিষ্ঠার লিপিবদ্ধ উল্লেখ আছে পাল লেখমালায়। একাদশ-দ্বাদশ শতকে পাল যুগের গৌড়বঙ্গে বিদ্যমান ছিলেন স্মার্ত পণ্ডিত জিমুদবাহন। তিনি তার কালবিবেক গ্রন্থে দুর্গাপূজার উল্লেখ করেন। দ্বাদশ শতকের শুরুতে সম্রাট রামপাল থেকে মদনপালের যুগে রচিত হয় রামচরিত। এই গ্রন্থে শরৎকালে উমা পুজো উপলক্ষে গৌড়ে মহা ধুমধামের উল্লেখ পাই। পাল যুগে নির্মিত অসংখ্য দুর্গা প্রতিমা পাওয়া গেছে। দাক্ষিণাত্যে দুর্গা মূলত অষ্টভুজা হন। পাল যুগের বাংলায় তিনি যে দশভুজা রূপ ধারণ করলেন, তার পিছনে চন্দ্রকেতুগড় গঙ্গাল সভ্যতার দশায়ুধা মাতৃকার প্রভাবের উল্লেখ করেছেন একাধিক ইতিহাসবিদ। প্রত্ননথি থেকে আমাদের সিদ্ধান্ত এই: শারদীয়া মাতৃকা উপাসনা উপমহাদেশে বহু প্রাচীন এবং হরপ্পা সভ্যতায় উষার বোধন ও মাতৃকার উপাসনায় মহিষ্মেধ হতো। এ আমাদের আবহমানকালের সংস্কৃতি। মহিষমর্দিনী মাতৃকার মূর্তি খ্রিস্টপূর্ব যুগ থেকে পাওয়া যায়। অষ্টম শতকের আগে মহিষাসুর মূর্তি কোথাও পাওয়া যায়নি। মহিষটি অ্যানথ্রোপোমরফিক বিবর্তনে মহিষাসুরের রূপ নেয় এবং মহিষমর্দিনী থেকে মহিষাসুর মর্দিনী মূর্তি প্রচলিত হয়। আগে বিস্তারিত লিখেছি মহিষাসুর মর্দিনী সম্পর্কে। মোটামুটি ২৩০০ বছর থেকে ২০০০ বছর আগে পর্যন্ত চন্দ্রকেতুগড় গঙ্গাল সভ্যতায় একজন অত্যন্ত জনপ্রিয় মাতৃকা ছিলেন, যার মূর্তি উত্তরে বাণগড় থেকে দক্ষিণে তাম্রলিপ্ত সর্বত্র পাওয়া গেছে। তাঁর মাথার খোঁপায় ১০টি চুলের কাঁটা স্বরূপ ১০টি আয়ুধ, তার সঙ্গে ৪ অনুচর। সিংহবাহিনী মাতৃকার উপাসনা বহু প্রাচীন। কুষাণ যুগ থেকে নিয়মিতভাবে সিংহবাহিনী মূর্তি পাচ্ছি। বাঙালি প্রাচীনকাল থেকেই চণ্ডীর উপাসক। চণ্ডী সিংহবাহিনী। ১ থেকে ৪ নম্বর বৈশিষ্ট্য: বিভিন্ন সময় মাতৃধর্মের ভিন্ন ভিন্ন রূপ একত্রিত হয়ে পাল যুগে দশভুজা সিংহবাহিনী মহিষাসুর মর্দিনীর রূপ পেয়েছে। মা দুর্গার মধ্যে পৃথিবী এবং ভারতীয় উপমহাদেশের অনেক সহস্র বছরের মাতৃধর্মের শ্রেষ্ঠ নির্যাস রয়েছে এবং এই বর্তমান আকারে মা দুর্গার উপাসনা বাঙালির ইতিহাসে সর্বাধিক গৌরবান্বিত পাল যুগের অবদান। মা দুর্গার এই মূর্তিটি একাদশ শতকে পাল সাম্রাজ্যে গৌড়বঙ্গে উৎকীর্ণ। বর্তমানে ডালাস মিউজিয়াম অফ আর্টে আছে। এই দুর্গামূর্তির সঙ্গে ক্ষীরগ্রামে যোগাদ্দা প্রতিমার সাদৃশ্য আছে। মা যোগাদ্দা প্রতিমা
পাল যুগে নির্মিত সন্দেহ নেই, পরে কোনো দিন মা যোগাদ্দাকে নিয়ে লিখব। জয় মা। পরিশেষে সবিনয় নিবেদন, যদি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।